বিরাট গেলাম না। সোনানি ইবনে মাসা হাদিসের মধ্যে আসছে, সবার একটু মনোযোগ আকর্ষণ করছি, কথা কি বলবো? জান্নাত, অনেকগুলো জান্নাত, এক একটা জান্নাতের এক একটা নাম। একটা জান্নাতের নাম হচ্ছে বাইতুল হামদ। নাম কি? মিরাজের রজনীতে সবগুলো জান্নাত আল্লাহর হাবিব ঘুরে ঘুরে দেখলেন। একটা জান্নাতের সামনে গিয়ে তিনি থামকে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন, হে আল্লাহর রাসূল, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো জান্নাত আপনি ঘুরে ঘুরে দেখলেন। এই সবার সম্মতি নিয়ে এই কথা বলতেছি। সবগুলো জান্নাত দেখলেন, এই জান্নাতের কাছে কেন দাঁড়িয়ে গেলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরাইল, সবগুলো জান্নাতই সুন্দর, তবে এই জান্নাতটা আমার কাছে কেন জানি সুন্দর পছন্দ হয়েছে। আসেন, এই জান্নাতের অধিবাসীটা কি হবে? জিবরাইল ফরমান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন না জান্নাতের দরজা নক করি। জান্নাতের দরজার ভিতরে নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসছে, কি আপনি? আমার গায়ে টাচ করলেন। আপনি তো জানেন না, এই জান্নাতটা হচ্ছে শেষ জামানার নবী, সকল নবীদের ইমাম, সকল নবীদের রাহবার, সকল নবীদের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নামে জান্নাতটা বরাদ্দ হয়ে আছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, কোন আমল করলে পরে এই জান্নাতের অধিবাসী হওয়া যাবে? জান্নাতের ভিতর থেকে রিপ্লাই অ্যানসার আসছে, হে আল্লাহর রাসূল, দুনিয়ায় যে আপনি আপনার উম্মতদেরকে মেসেজ করেন, এই নশ্বর জগতের মধ্যে আল্লাহ পাকের যে সমস্ত মুমিন বান্দারা, মুমিনাত বান্দিয়া সুখে দুঃখে, অভাবে অনটনে, দুঃখ দুর্দশা, আনন্দ বেদনায় সব সময় দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে থেকে বাহাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার লোভে নয়, একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ পাকের যে সমস্ত বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত উম্মতরা সারা জীবনভর আল্লাহ পাকের শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে চাই কি চাই না? যে অবস্থায় থাকি, যে পজিশনে থাকি, যে কারণে থাকি না কেন, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহ হুজুরের কথা রেফারেন্স করে একটা হাদিস দিয়ে আজকের কথা শেষ করব। তিনি মুনাফিক নিয়ে কথা বলেছেন। প্রাণ ভরে 2.5 ঘন্টা ধরে কথা শুনতেছিলাম আমার এলাকার ইমামদেরকে, জবান থেকে সুরলিত কণ্ঠে সুন্দর বাচন ভঙ্গি দিয়ে ওনারা কথা বলতেছিলেন। এত বড় সৌভাগ্য বলা হয় আর কোনোদিন আমার এলাকার ভাই নাই, এতগুলো আলেম। তবে আমার আব্বার দোয়ার অনুষ্ঠানে, আমার আম্মার দোয়ার অনুষ্ঠানে আরো আলেম আসছিলেন, আলহামদুলিল্লাহ। হাদিসটা কে যেন বলছিলেন, আল-মারউ মা মান আহাব্বা। আরেকটা হাদিস কে যেন রেফারেন্স টানছিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, এই নশ্বর জগতে যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, নশ্বর জগতে যার সঙ্গে যার ঘনিষ্ঠতা থাকবে, ওই ব্যক্তির সঙ্গে তার হাসর হবে। এই দুনিয়াতে যদি ইমাম সাহেবের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আমি গত পরশু বৃহস্পতিবার একটা সেমিনারে বলেছিলাম, একটা মেয়ে বিয়ে দিবেন, ভালো ছেলের সন্ধান চাচ্ছেন, ছেলের সন্ধান পেয়েছেন, ছেলেটা নামাজি কিনা, ছেলেটা স্মোকিংয়ের অভ্যাস আছে কিনা, ছেলেটা আজেবাজে পথে চলে কিনা, এই তথ্যটা পাইবেন একমাত্র ইমামের কাছে, ঠিক না? হাদিসটা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাদাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা আতুমিনা খানা। এই পৃথিবীতে তোমরা দেখবা মানুষ কথা বলে,
কথা বলার সময় মিথ্যা কথা বলে, আসলে মিথ্যা কুমিল্লার মাতৃবাংলার রসগোল্লার চাইতে আর মধুমালায়ের মিথ্যা বলে। যত পাপ আছে সমস্ত পাপের মূল হচ্ছে কি কথা? যখন সে কোনো কিছুর প্রতিশ্রুতিবদ্ধ হয়, যখন সে কোনো কিছুর ব্যাপারে প্রমিস করে, যখন সে কোনো কিছুর ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়, কথাটা লঙ্ঘন করে, তার কাছে কোনো কিছু আমানত রাখেন, আমানতরা কি করে? যে হাদিসটা বলার জন্য এই হাদিসটার প্রতিনিধিকে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সমাজের মধ্যে একটা লোক আছে, লোকটার বদ অভ্যাস হলো লোকটা রাতের বেলায় জিনা করে। এই হাদিসটা উল্লেখ করেছিলাম, কি বা আশাদ্দু মিনাল জিনা। কি করে? হালাল নাকি হারাম? হারাম। আরো জোরে বলেন হারাম। দেখেন আমরা নারী যখন জিনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, জিনা করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান জিনা করার জন্য তারা মনস্থির করেছে, জিনার কাছেও যায় নাই, ওই পর্যায়ে আল্লাহ তাআলা আরশটা থার 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 করে কাঁপতে থাকে। কি করব আমরা? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আরেকটা সমস্যা হচ্ছে ওই লোকটা রাতের বেলা নেশা করে। নেশাটা হালাল নাকি হারাম? হারাম। আরেকটা হচ্ছে রাতের বেলা সেই ব্যক্তি চুরি ডাকাতি করে। আছে চুরি ডাকাতি? আছে। বাড়িতে নাকি মসজিদেও? মসজিদেও। জুতা, মোবাইল, ছাতা, পাহাড়ে মসজিদের মাইক মেশিন, নাউযুবিল্লাহ করি। আরেকটা কাজ হচ্ছে, আরেকটা দোকানটা ইজি, সেটা হচ্ছে সেই ব্যক্তি মিথ্যা কথা বলে। কি কথা? লোকটাকে রাহমাতুল্লাহ আলাইহির সামনে ডেকে নিয়ে আসলেন, সত্যি কি তুমি জিনা করো? এই এই কত দারুণ এগুলো লোকেরা বসে রয়েছে, আমার কথা দূর দূর করতেছে, কথা যা বলতেছি, কোন কথা যদি কোরআন দেশে বাইরে এসে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি ভূমিকায় যাই নাই। তুমি কি জানা করো? আল্লাহ রাসূল রাতের বেলা কোনো হয় না, কোন নারীর সাথে আমি রাত্রি যাপন না করলে। তুমি কি নেশা করো? হে আল্লাহ রাসূল, মনে শান্তি পাই না। তুমি কি ডাকাতি করো? রাত্রে ঘুম আসে না যতক্ষণ ডাকাতি। তুমি কি মিথ্যা কথা বলো? জি, মিথ্যাটা কোনো ফ্যাক্টর না, মিথ্যা বলি। রাসূল ফরমান, ও আমার তরুণ সাহাবী, নবীন সাহাবী, ওই নবী মুসলিম, তোমাকে আমি সবগুলো কাজের জন্য নিষেধ করব না। তুমি কি আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হবে আজকের এই বেলা থেকে ধরে আর কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না? নবী মুসলিম তরুণ নওজোয়ান সাহাবী দাইওয়ানের সামনে তাকিয়ে বললেন, রাহমাতুল আলামিন জিনা করতে নিষেধ করেন নাই, চুরি ডাকাতি করতে নিষেধ করেন নাই, মদ্যপান করতে নিষেধ করেন নাই, শুধু মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল আপনাকে সাক্ষী রেখে আল্লাহ পাকের কাছে ওয়াদা করতে হলাম, আজকের এই বেলা থেকে আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে বলেন মিথ্যা কথা বলবো না। চলে গেলেন ওই বাড়িতে, রাত 10টা 11টা, মদের নেশাটাকে পেয়ে বসেছে। রাসূল বলেছেন, প্রত্যেকদিন ফজরের সময় তুমি আমার মসজিদে এসে নামাজ পড়ে আমার সাথে সাক্ষাৎ করবে। 9টা 10টা 11টা বেজে গেল, মদের নেশাটাকে কাবু করে ফেলেছে। বললেন, কি করবে এখন? মদের বোতল হাতে নিচ্ছেন, রেখে দিচ্ছেন। নিজের ভূমিকার কাছে প্রশ্ন, এই তো আর কয়েক ঘন্টা পরে নবীর দরবারে যাব, আর নবী যদি জিজ্ঞাসা করে তুমি কি মদ পান করেছ, আর আমি যদি বলি মদ পান করেছি, রাসূল কি খুশি নাকি বেজার? না, একবার দুইবার তিনবার চিন্তা করে মদের বোতলটা ছিটকে বলে দিলেন। আসলে চাবিটা কার হাতে? আল্লাহ। জয় বলেন কার হাতে? আল্লাহ। ঠিক আছে, খুশি পেরিয়ে রাত 2/3 অতিবাহিত হলো। বড় নারীর কাছে তিনি চলে যাচ্ছেন, বাড়ির দরজার সামনে নক করছেন, পা দুটো থরথর করে কাঁপতেছে, হাত দুটো কাঁপতেছে। দরজা নক করার পরে আসলো, কিছুক্ষণ পরে ফজরের আযান হবে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যায়, রাসূল যদি জিজ্ঞাসা করে তুমি
তোমার কি স্ত্রী আছে? আর আমি যদি বলি আছে, রাসূল যদি ফরমান তুমি কি অন্য মেয়ের সাথে মহিলার সঙ্গে জিনা করেছো, আর আমি জিনা করার পরে যদি বলি জিনা করি নাই, রাসূল কি করতে নিষেধ করেছেন? যদি বলে কি কথা? সেই জেনার কাছ থেকে তিনি ফিরে আসবেন। তারপরে তিনি চুরি করার জন্য ওই তো কিছুদিন আগের আয়াত নাযিল হলো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ, চোর এবং চোরনি যদি ধরা পড়ে, তারা যদি সাব্যস্ত হয়ে চুরি করেছে, তাদের হাতটা কেটে দাও। বিধান কার? চলে বলেন কার? না, তিনি চুরি করলেন না। এই দুষ্ট করতে করতে হঠাৎ করে মসজিদে নববী বিলাল আযান দিলেন, সালাতু খায়রুম মিনান নাওম। চলে আসলেন নামাজি, সালাতুল ফজর জামাতের সঙ্গে আদায় করেন। নামাজ হাদিস, যে ব্যক্তি মসজিদে নববীতে এক রাকাত জামাত আদায় করলো, তিনবার জামাত আর নববীর জামাত একই নাকি পার্থক্য আছে? আল্লাহু আকবার। ও আমার সাহাবী, জলদি আমার কাছে এসো, আজকের রাতটা কিছুক্ষণ আগে অতিবাহিত হয়ে গেল, সত্যি করে বলো তুমি কি মদ পান করেছো? আপনারা বলেন মদ পান করেছো? তুমি কি বড় আলের সঙ্গে রাত্রি যাপনে জেনা করেছো? না। তুমি কি চুরি ডাকাতি করেছো? এবার লাস্ট প্রশ্ন, তিনটা প্রশ্নের উত্তরকে তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো? নওজোয়ান নবীর সাহাবী যুবক সাহাবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মিথ্যা বললে আমি বলেন আমি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবীরা, এই মাত্র যদি এই মজলিস থেকে কোনো জান্নাতি লোক দেখতে চাও, আমি ঘোষণা দিচ্ছি এই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা আপনারা চাই কি চাই না? জোরে চাই কি চাই না? সামায়ের তিরমিজির মধ্যে আসছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির দিকে তাকিয়ে যদি তিনি মুস্কি হাসতেন, কি হাসতেন? বুখারীর ভাষ্য অনুযায়ী এটাকে বলা হয় তাবাসসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর দিকে তাকিয়ে সন্তুষ্ট চিত্তে যদি মুস্কি হাসি দিতেন, সাহাবায়েরা বর্ণনা করেন, দুনিয়ার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি চেহারা মোবারক দেখে যে লোকটার দিকে তাকিয়ে সন্তুষ্ট চিত্তে মুস্কি হাসি দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ঘোষণা দিতাম এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তির দিকে তাকিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূকম্পিত করত, নুরানি চেহারা যদি একটু মনে করত, আমরা বুঝতে পারতাম এই লোকটা হচ্ছে জাহান্নামী। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক এই পবিত্র মিলাদুল নবীর চাঁদ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ওয়াজ বেশি লাগে না, অল্প আমল আখলাস দিন থেকে ইয়াকফিকাল আমালুল কালিল। আমল যদি অল্প হয়, আমার ঈমানটা যদি খাঁটি হয়, অল্প আমলই আমার জন্য যথেষ্ট হবে। অনেক কথা বলে বললাম। আমার পরে আমার শ্রদ্ধা বাজানো বড় ভাই কুরাইশের মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক ভাই সাহেব আছেন, মসজিদের সুযোগ্য ইমাম সাহেব মাওলানা মাহমুদুল আমিন আছেন, এত বড় আলেম ওলামাদের জানায় তিনি একত্রিত করছেন। আল্লাহ পাক একে দুনিয়া আখিরাতের জাওয়ায় খায়ের দান করুন, আমরা পড়ি আমিন। দুনিয়ার মজলিসে আমাদের সকলকে একত্রিত করলেন, আল্লাহ পাক পরকালে যেন আমাদের সকলকে একটা জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। সেই দোয়াটা হস্তে আমার পাকের কাছে রেখে সংক্ষিপ্ত আলোচনা কথা শেষ করছি। আমরা যদি কোনো সুযোগের কথা হবে, সে পর্যন্ত আমরা সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।